পুরনো স্থাপনা দেখতে আমার খুব ভালো লাগে। কথাটা বলতে একটু খারাপ লাগছে, কারণ পুরনো স্থাপনা, রাজপ্রাসাদ বা জমিদার বাড়িতে গেলে শুধু ভালো লাগার অনুভূতি কাজ করে না, সেখানে কষ্টের অনুভূতিও কাজ করে। তবে সেটা সেরকম রাজপ্রাসাদের মালিক হতে না পারার অতৃপ্তি নয়। কষ্ট লাগে এই কারণে যে যারা এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদের অধিবাসী ছিল, পুরো ভবনকে কর্মচাঞ্চল্যে ভরিয়ে রাখত, আজ তারা কোথায়? তাদের বসবাসস্থল মলিন মুখে বা ঔজ্জ্বল্য নিয়ে দাঁড়িয়ে থাকলেও নাই সেই ভবনগুলোর অধিবাসীগুলো। এটা মানবজাতির একটা বড় ট্র্যাজেডি। মহাকাল তার সোনার তরীতে তুলে নেয় মানুষের কর্মগুলো, কিন্তু সেই কর্মের পেছনের মানুষগুলোকে জায়গা দেয় না। এই ট্র্যাজেডির কথা ভেবেই মনে কষ্ট লাগে, আবার আনন্দ লাগে এই কথা ভেবে মানবজাতি কতটা পথই না এগিয়েছে, কত কিছুই না করেছে। মানুষের এই সৃষ্টিকর্ম, কর্মচাঞ্চল্য আমাদেরকে অনুপ্রাণিত করে। পুরনো স্থাপনা ভ্রমণে প্রত্যেকের মনেই নস্টালজিয়া এসে ভর করে, পুরনো স্মৃতি এসে উকি দেয়। বর্তমানটা বেশ উপভোগ্য হয়ে দাঁড়ায়, আবার ভবিষ্যতের সম্ভাবনা দ্বার উন্মুক্ত করে। এজন্য পুরনো স্থাপনা পরিদর্শন করা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বিভিন্ন রাজপ্রাসাদ বা ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করলে আমরা একটি জাতি বা সম্প্রদায়ের অতীত অনুসন্ধান, তাদের বিকশিত হওয়ার পরিভ্রমণটা নিয়ে ধারণা লাভ করি। এটা ইতিহাস, ঐতিহ্য, চেতনা জাগ্রত করার সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গির প্রসারতাও বাড়ায়। এজন্য আমাদের দেশে যেসব রাজবাড়ি, জমিদার বাড়ি, প্যালেস বা যে কোনো ঐতিহাসিক স্থাপনা রয়েছে, সেগুলো পরিদর্শন করার সাথে সাথে সেগুলো নিয়ে গভীর অধ্যয়ন করতে হবে। এটা আমাদের জাতীয় ইতিহাস ও স্বকীয়তা নির্মাণে সাহায্য করবে। অসাধারণ সৌন্দর্যে ঘেরা ওইসব রাজপ্রাসাদগুলোর ভ্রমণ করলে আপনি হারিয়ে যাবেন ইতিহাসের অলিতেগুলিতে। প্রতিধ্বনি শুনতে পাবেন অতীতের, অনুভব করতে পারবেন অতীতের রাজাদের উপস্থিতি, হয়তো দেখতে পারবেন তাদের রেখে যাওয়া পায়ের ছাপ। যে পথ দিয়ে হেঁটে চলেছে ইতিহাস, আপনিও তাদের রেখে যাওয়া পথের প্রতীক হতে পারেন। এক একটি রাজপ্রাসাদ যেন স্বর্গের নকল। স্বর্গ থেকে তো কেউ ঘুরে আসতে পারেনি, তবে এই রাজপ্রাসাদগুলো দেখলে মনে হবে স্বর্গ হয়তো এমনটাই। যারা এখনোই যেতে পারছেন না, তারা শুধু ছবি দেখেই মন জুড়ান। শুধু দেখলেই কিন্তু আপনার হৃদয় মন জুড়িয়ে যাবে, তাই দেখার সুযোগ মিস করবেন না অবশ্যই। এলিয়ান ডনান। স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে একটি দ্বীপের মধ্যে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছে। স্কটল্যান্ডের সবচেয়ে বেশি ছবি তোলা দর্শনীয় জায়গাগুলোর মধ্যে প্রথম। 1719 সালে শুরু করে 200 বছরের মতো এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। জ্যাকোবাইট বিদ্রোহের পর রাজপ্রাসাদ অনেকটা ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। 1911 সালে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। পর্যটকরা $6.50 খরচ করে এই আকর্ষণীয় রাজপ্রাসাদটি ঘুরতে পারে। তাজমহল যেমন দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়, এই রাজপ্রাসাদটিও বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন রূপ নেয়। সূর্যের আলোতে একরকম দেখায়, ঝড়ের সময় আরেক রূপ, আর বরফগোলা শীতে অন্য রূপ। এলিয়ান ডনান কি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদ? চলুন একটু দেখে নেই এর সাথে প্রতিযোগিতা করছে কোন রাজপ্রাসাদগুলো। শেতো দা ভিনসেন্স, ফ্রান্স। ফ্রান্সের প্যারিসের ভিনসেন্স শহরে এই কেল্লাটি অবস্থিত। এটা 1340 থেকে 1410 মধ্যে নির্মিত হয়। রাজা সপ্তম লুই শিকার করার জন্য বের হলে এই কেল্লাটি ব্যবহার করতেন। আসল স্থাপনাটির বিশাল অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। চতুর্দশ শতকে নির্মিত অংশগুলোর পূর্ণ স্থাপনা করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রাসাদটির চতুর্দিকে একটি পরীক্ষা বেষ্টিত রয়েছে। প্রাসাদটিতে প্রবেশের জন্য 3টি বড় বড় প্রবেশদ্বার রয়েছে। লেমন্তো সেন্ট মিচেল, ফ্রান্স। ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুশনান নদীর আধা মাইল দূরে এটি অবস্থিত। বিশপ আব্রাঞ্চেসের অনুরোধে এটি প্রথম দিকে গির্জা হিসেবে ব্যবহার শুরু হয় 709 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। ফরাসি বিপ্লবের সময় এটি জেলখানা হিসেবে ব্যবহৃত হয়েছিল। 19বিংশ শতকের শেষের দিকে এর সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়। রোকা দেলা কুয়েইতা, সান মারিনো, ইতালি। 3টি টাওয়ার বিশিষ্ট এই রাজপ্রাসাদটি থেকে ইতালির সান মারিনো পুরোটা দেখা যায়। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তন এসেছে, তবে স্থাপনাটি 11 শতকে নির্মিত হয়েছিল। এখানে একটি ওয়াচ টাওয়ার ও বেল টাওয়ার রয়েছে। আরও আছে সেন্ট বারবারা চ্যাপেল ও একটি দুর্গ, যেটি বন্দিশালা হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। নুশোয়ান সেই প্রাসাদ, বেভারিয়া, জার্মানি। এই রাজপ্রাসাদটি জার্মানির বেভারিয়া অঞ্চলের সোয়াঙ্গুতে অবস্থিত। 1886 সালে রাজা লুডউইগের মৃত্যুর পর পর্যটনের জন্য খুলে দেওয়া হয়। প্রত্যেক বছর 1 মিলিয়নেরও বেশি লোক এখানে ঘুরতে আসে। ডিজনিল্যান্ডের স্লিপিং বিউটি রাজপ্রাসাদটি তৈরির ক্ষেত্রে এর অনুকরণ করা হয়েছে। পার্টারগভ, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া। এটাকে অনেক সময় রাশিয়ার ভার্সাই বলা হয়।
সেন্ট পিটার্সবার্গের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় স্থাপনা হচ্ছে এটি। বলা হয়ে থাকে সম্রাট পিটার দ্য গ্রেট ভার্সেই থেকে অনুপ্রেরণা পেয়ে এই প্রাসাদটি তৈরি করেন। রাজপ্রাসাদটির পার্ডারগফ এর অনুবাদ করলে দাঁড়ায় পিটারের দরবার। অনেকগুলো বাগান, ঝর্ণা ও পুকুর পরিবেষ্টিত এই অসাধারণ রাজপ্রাসাদটি। হিমেজি প্রাসাদ, জাপান। জাপানের সবচেয়ে বড় প্রাসাদ এবং পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্রাসাদটি। সম্রাট আকামাৎসু নোরিমুরা 1333 সালে এর নির্মাণ শুরু করেন। 83টি অট্টালিকা নিয়ে এই প্রতিরক্ষা কেল্লাটি তৈরি হয়েছিল। এই প্রাসাদটিকে প্রায় হাকারুজো নামে অভিহিত করা হয়, যার অর্থ দাঁড়ায় সাদা বকের প্রাসাদ। দূর থেকে এই প্রাসাদটির দিকে তাকালে মনে হবে যেন একটি পাখি আকাশে ডানা মেলে রেখেছে। ভার্সাই প্রাসাদ, প্যারিস, ফ্রান্স। সম্রাট ত্রয়োদশ লুই এটি নির্মাণ করেন। তার ছেলে চতুর্দশ লুই এটাকে আরও বড় এবং সম্প্রসারিত করেন। 2000 কক্ষ বিশিষ্ট, তার কয়েক গুণ দরজা জানালা বিশিষ্ট এবং প্রাসাদটির সংগ্রহে আছে 6123টি পেইন্টিং এবং 2102টি ভাস্কর্য। ফ্রান্সের অসীম ক্ষমতাধর রাজতন্ত্রের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে ভার্সেই। বজনিক প্রাসাদ, স্লোভাকিয়া। স্লোভাকিয়ার বজনিক শহরে একটি পাহাড়ের উপর এই প্রাসাদটি তৈরি করা হয়। 1970 সালে এটিকে জাতীয় ও সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে স্লোভাকিয়া সরকার। প্রথম দিকে এই দুর্গটি কাঠ দিয়ে তৈরি হয়েছিল, পরে আবার পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয় ত্রয়োদশ শতকে। অনেকগুলো বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই রাজপ্রাসাদে। ইতালিয়ান ফ্যান্টাসি মুভি ফান্তাগিরোর শুটিং হয়েছে এখানে। গ্র্যান্ড প্যালেস, ব্যাংকক, থাইল্যান্ড। এই অনন্য স্থাপনাটি 1782 সালে নির্মিত হয় এবং প্রায় 150 বছর ধরে ছিল রাজপরিবারের বাসস্থান। যদিও সদ্য প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াজে চিত্রালদা প্রাসাদে থাকতেন, তবে এই প্রাসাদটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতেন। গ্র্যান্ড প্যালেসটি অনেকগুলো অট্টালিকা, বাগান, লন ও চত্বরের সমন্বয়ে অসাধারণ সৌন্দর্যের আশ্রয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।